আমি খাই, আই ইট, আমি খাওয়াই, এটার ইংরেজি কি হবে? আমি পড়ি, আই রিড, আমি পড়াই, এটার ইংরেজি কি হবে? সেই একই রকম ভাবে আমি শুনি, আমি শোনাই, আমি স্নান করি, আমি স্নান করাই, আমি হাসি, আমি হাসাই, এগুলোর ইংরেজি কি হবে আজকের এই ভিডিওতে আমরা শিখবো। সো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। তো বাক্যগুলো দেখে নাও কি রয়েছে। প্রথমে স্নান করা, অর্থাৎ তুমি নিজে যখন স্নান করবে তখন ইংরেজিতে কি বলবে, আবার তুমি যখন কাউকে স্নান করিয়ে দিবে তখন ইংরেজিতে কিভাবে বলবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি রয়েছে, স্নান করা। বাক্যগুলো দেখে নাও। আমি স্নান করছি মানে আমি নিজে স্নান করছি। ঠিক আছে, সে প্রতিদিন স্নান করে, সে প্রতিদিন স্নান করে। ঠিক আছে, মানে নিজে করে, সে কাউকে স্নান করায় না। তো যখন তুমি নিজে স্নান করবে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে টেক আ বাথ। টেক আ বাথ, তাহলে স্নান করা মানে কি? টেক আ বাথ। ঠিক আছে, টেক আ বাথ। তাহলে বুঝতে পারলে যে যখন তুমি নিজে স্নান করবে তখন কি বলবে? টেক আ বাথ। যেমন প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমি স্নান করছি, আমি স্নান করছি, তাহলে এটার ইংলিশ হবে আই অ্যাম টেকিং আ বাথ। হয়ে গেল। এটার মানে কি? তুমি নিজে স্নান করছো, তুমি কাউকে স্নান করিয়ে দাও না। ঠিক আছে, আমি স্নান করছি, আই অ্যাম টেকিং আ বাথ, আমি স্নান করছি। ক্লিয়ার? সে প্রতিদিন স্নান করে, সে প্রতিদিন স্নান করে, সে কাউকে স্নান করিয়ে দেয় না, সে প্রতিদিন স্নান করে। তাহলে আমরা কি ব্যবহার করব? হি টেক্স আ বাথ ডেইলি। হি টেক্স আ বাথ ডেইলি, অর্থাৎ সে প্রতিদিন স্নান করে। তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝে গেলাম যে যখন নিজে স্নান করব আমরা তখন টেক আ বাথ ব্যবহার করব। ঠিক আছে, বাক্যগুলো দেখে নাও। আমি স্নান করছি, আই এম টেকিং আ বাথ। সে প্রতিদিন স্নান করে, হি টেক্স আ বাথ ডেইলি। এবার পয়েন্ট হচ্ছে তুমি যখন কাউকে স্নান করিয়ে দিবে, স্নান করানোর ইংলিশ কি হবে? দেখো, আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি, তুমি স্নান করছো না, তুমি স্নান করিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বেথ। বেথ, বি এ টি এইচ ই, বেথ। এটা হচ্ছে একটা কি বলতো, ভার্ব। ঠিক আছে, বেথ স্নান করানো, বেথ। ঠিক আছে, তো তুমি যখন কাউকে স্নান করিয়ে দিবে তখন এই ভার্বটাকে ব্যবহার করবে বেথ। বেথ। ওকে, আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি, তাহলে আমরা কিভাবে এটাকে বলবো? আই অ্যাম বেদিং, আইএনজি দিয়ে দিলাম যেহেতু কাজটা অনগোয়িং চলছে, স্নান করাচ্ছি মানে কাজটা চলছে। আই অ্যাম বেদিং মাই কিডস, হয়ে গেল। আই অ্যাম বেদিং মাই কিডস, অর্থাৎ আমি আমার বাচ্চাদের স্নান করাচ্ছি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে স্নান করা, নিজে যখন স্নান করবে তখন টেক আ বাথ ব্যবহার করবে, আর যখন কাউকে স্নান তুমি নিজে করাবে মানে তুমি কাউকে যখন স্নান করাবে তখন স্নান করানোর ক্ষেত্রে বেথ, এটা একটা ভার্ব। ওকে, আমি খাই, এটার ইংলিশ কি হবে? আই ইট। বাট আমি খাওয়াই, এটার ইংরেজি কি হবে? চলো আমরা জেনে নিই। দেখো, খাওয়া এবং খাওয়ানো দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। খাওয়া তুমি যখন নিজে খাবে তখন আমরা সেটাকে বলবো খাওয়া, বাট খাওয়ানো মানে তুমি যখন কাউকে খাওয়াবে। ঠিক আছে, তো প্রথমে কি রয়েছে দেখে নাও, খাওয়া, অর্থাৎ তুমি যখন নিজে খাবে তখন সেক্ষেত্রে খাওয়ার ইংরেজি হবে ইট। ইট মানে খাওয়া, এন্ড আই থিংক এভরিবডি নোজ দ্যাট। ওকে, ইট মানে কি বলতো? খাওয়া। ই এ টি, ইট মানে খাওয়া। এটার সেকেন্ড ফর্ম হয়ে গেল এট এবং থার্ড ফর্ম হয়ে গেল ইটেন। ঠিক আছে, ইট, এট, ইটেন। তো এটা হচ্ছে V1, V2 আর এটা হয়ে গেল V3, রাইট? তো ইট মানে খাওয়া, অর্থাৎ তুমি যখন নিজে খাবে কোনো কিছু তখন তুমি ইট ব্যবহার করবে। ঠিক আছে, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এটার ইংরেজি হবে আই ইট রাইস।
আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। সে পাস্তা খাবে, সে নিজে খাবে, সে কাউকে খাওয়াবে না, সে নিজে খাবে, এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা কি দিব? হি উইল ইট পাস্তা। ওকে, তাহলে এখানে কি বলতো, মানে আমরা যখন নিজে খাবো তখন আমরা ইট ব্যবহার করব, ঠিক আছে? যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, সে পাস্তা খাবে, হি উইল ইট পাস্তা। বাট তুমি যখন কাউকে খাওয়াবে তখন তার ইংলিশ কি হবে? তখন তার ইংরেজি হবে ফিড। ফিড মানে খাওয়ানো, কাউকে কোনো কিছু খাওয়ানো, খেতে দেওয়া অ্যাকচুয়ালি। তো ফিড মানে খাওয়ানো। তো দেখতে পেলে যে তুমি যখন কাউকে কোনো কিছু খাওয়াবে তখন সেক্ষেত্রে ব্যবহার করবে ফিড। ফিড, ওকে। এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে কি বলতো? ফেড। ওকে, ফেড V2 এবং V3 ফেড। ক্লিয়ার? তাহলে ফেড মানে খাওয়ানো। কি বলছে দেখো, আমি কুকুরটিকে বিস্কুট খাওয়াই, তুমি কুকুরটিকে বিস্কুট খাওয়াও, তুমি নিজে খাও না, তুমি খাওয়াও। তো এই ক্ষেত্রে আমরা ফিড এই ওয়ার্ডটাকে ব্যবহার করব। তাহলে আমি কুকুরটিকে বিস্কুট খাওয়াই, তো এটা ইংলিশ হয়ে যাবে আই feed the dog biscuits. I feed the dog biscuits. I feed the dog biscuits. অর্থাৎ আমি কুকুরটিকে বিস্কুট খাওয়াই। তাহলে আশা করি বুঝতে পারলে যে যখন তুমি নিজে খাবে তখন ইট, আর যখন তুমি কাউকে খাওয়াবে তখন ফিড ব্যবহার করবে। ওকে, আমি পড়ি, এটার ইংরেজি হবে আই রিড। বাট আমি পড়াই, এটার ইংরেজি কি হবে? এবার তাহলে আমরা জেনে নিই। দেখো, পড়া এবং পড়ানো এই দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। ওকে, তুমি যখন নিজে পড়বে, যেমন আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি, সে কবিতা পড়তে পছন্দ করে। অর্থাৎ তুমি যখন নিজে কোনো কিছু পড়বে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব রিড। রিড মানে পড়া, এন্ড আই থিঙ্ক এভরিবডি নোজ দ্যাট। ওকে, সো রিড মানে পড়া, অর্থাৎ তুমি যখন নিজে পড়বে সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে রিড। এটা হচ্ছে একটা ভার্ব। এটার সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে রেড। বানান সেম বাট উচ্চারণটা ডিফারেন্স আছে। কি হবে? সেকেন্ড এবং থার্ড ফর্ম হবে উচ্চারণটা রেড। তাহলে রিড মানে পড়া, অর্থাৎ তুমি যখন নিজে পড়বে তখন রিড ব্যবহার করবে ইংরেজিতে। ক্লিয়ার? যেমন কি বলছে দেখো, আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি। আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি মানে আমি নিজে পড়ি, আমি কাউকে পড়াই না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা রিড দিয়ে বাক্যটাকে তৈরি করব। তাহলে কি বলবো? আই read the newspaper daily. হয়ে গেল, I read the newspaper daily, অর্থাৎ আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি। সে কবিতা পড়তে পছন্দ করে, সে কবিতা পড়তে পছন্দ করে। He likes to read poems. হয়ে গেল, সে কবিতা পড়তে পছন্দ করে। He likes to read poems. ওকে, এবার চলে এলো পড়ানো। এবার তুমি কাউকে পড়াচ্ছ, সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করব টিচ। টিচ মানে কি? পড়ানো বা শেখানো, ঠিক আছে? তো টিচ, পড়ানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টিচ। অর্থাৎ তুমি যখন কাউকে পড়াবে তখন টিচ ওয়ার্ডটাকে ব্যবহার করবে। টিচের সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে টট। এটা একটা ভার্ব, এটা V2 এবং V3 হচ্ছে টট। ওকে, তো দেখো টিচ মানে পড়ানো, অর্থাৎ তুমি যখন কাউকে পড়াবে তখন সেক্ষেত্রে টিচ ওয়ার্ডটা ব্যবহার করবে। যেমন আমি তাদের ইংরেজি পড়াই, আমি পড়াই, তার জন্য আমরা কি ব্যবহার করব? টিচ। টিচ দিয়ে এই বাক্যটাকে তৈরি করব। আমি তাদের ইংরেজি পড়াই, I teach them English. I teach them English. হয়ে গেল, আমি তাদের ইংরেজি পড়াই। তো আশা করি বুঝতে পারলে যে তুমি যখন নিজে পড়বে সেক্ষেত্রে রিড ব্যবহার করবে, আর তুমি যখন কাউকে পড়াবে সেক্ষেত্রে টিচ ব্যবহার করবে। টিচ মানে পড়ানো। ওকে ওকে, তো এবার আমরা শিখবো আমি হাসি, এটার ইংলিশ কি হবে, এবং আমি হাসাই এটা ইংরেজি কি হবে। চলো জেনে নি। দেখো, হাসা অর্থাৎ তুমি যখন নিজে হাসবে তখন সেক্ষেত্রে ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবে লাফ।
দেখো স্মাইল মানেও হাসা, বাট লাফ মানেও হাসা, ঠিক আছে। তো লাফ মানে একটু জোরে জোরে হাসা, আর স্মাইল মানে হালকা হাসা, ঠিক আছে। তো এখানে আমরা লাফ ব্যবহার করব। তো তুমি যখন নিজে হাসবে সেক্ষেত্রে লাফ ভার্বটাকে ব্যবহার করবে। লাফ মানে হাসা, LAUGH, লাফ। এবং এটা সেকেন্ড এবং থার্ড ফর্ম হচ্ছে লাফড, ঠিক আছে, ইডি লাগিয়ে দিবে। ওকে, তো এটা হলো V2 এবং V3 হচ্ছে, এটা একটা ভার্ব। তো লাফ মানে হাসা, অর্থাৎ তুমি যখন নিজে হাসবে তখন লাফ ইংরেজি ওয়ার্ডটাকে ব্যবহার করবে, ঠিক আছে। কি বলছে দেখো, আমি হাসছি, তাহলে কি হবে, I am laughing, আমি হাসছি, ঠিক আছে। সে খুব হাসে, he laughs a lot, সে খুব হাসে, he laughs a lot, সে খুব হাসে। এবার এবার পয়েন্ট হচ্ছে, তুমি যখন কাউকে হাসাবে তখন তার ইংলিশ কি হবে? তুমি যখন কাউকে হাসাবে তখন তার ইংরেজি হবে মেক লাফ, মেক লাফ। ওকে, তাহলে হাসানোর ইংলিশ কি হলো? মেক লাফ। মেক লাফ কথার অর্থ হচ্ছে কাউকে হাসানো। যেমন আমি তাকে সর্বদাই হাসাই, তাহলে দেখে নাও, আমি তাকে সর্বদাই হাসাই, আমি তাকে সর্বদাই হাসাই, তাহলে এটার ইংলিশ কি হবে? I always make him laugh, দেখো হয়ে গেল, I always make him laugh, make laugh এলো, অর্থাৎ আমি তাকে সর্বদাই হাসাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে যখন তুমি নিজে হাসবে তখন লাফ ওয়ার্ডটাকে ব্যবহার করবে। যেমন আমি হাসছি, I am laughing, সে খুব হাসে, he laughs a lot। বাট তুমি যখন কাউকে হাসাবে তখন মেক লাফ এটাকে ব্যবহার করবে। যেমন আমি তাকে সর্বদাই হাসে, I always make him laugh, আমি তাকে সর্বদাই হাসে। ওকে, শোনা, অর্থাৎ তুমি যখন নিজে থেকে কোনো কিছু শুনবে, মানে তুমি শুনবে নিজে থেকে, সেক্ষেত্রে ইংরেজিতে ব্যবহার করবে লিসেন। লিসেন, লিসেন মানে শোনা, ঠিক আছে। লিসেন মানে শোনা। এবার দেখো হিয়ার মানেও কি বলতো, শোনা, বাট এখানে পার্থক্য রয়েছে। তুমি যখন ইন্টেনশনালি কোনো কিছু শুনবে তখন লিসেন ব্যবহার করবে, আর তুমি যখন আনইনটেনশনালি কোনো কিছু আওয়াজ বা কোনো সাউন্ড শুনতে পেবে তখন হিয়ার ব্যবহার করবে, ঠিক আছে। তো লিসেন তখনই ব্যবহার করবে যখন তুমি ইচ্ছাকৃত ইন্টেনশনালি কোনো কিছু শুনবে, যেমন গান শোনা, ঠিক আছে, কিংবা কারো ইন্টেনশনালি কথা শোনা, ঠিক আছে। তো তুমি যখন কোনো কিছু শুনবে সেক্ষেত্রে লিসেন। যেমন আমি গান শুনি, তাহলে এটা কি হবে, I listen to music, ঠিক আছে। I listen to music, অর্থাৎ আমি গান শুনি। সে আমার কথা শোনে না, he does not listen to me, সে আমার কথা শুনে না, he does not listen to me। এবার শোনানো, এবার তুমি মনে করে কাউকে কোনো কিছু শোনাবে, তুমি শুনবে না, তুমি কাউকে শোনাবে, সেক্ষেত্রে ইংলিশে ব্যবহার করতে হবে টেল। টেল, টেল। যেমন দেখে নাও, আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই, আমি তোমাকে একটা গল্প শোনাতে চাও, মানে তুমি কাউকে গল্প শোনাতে চাও, এক্ষেত্রে টেল ব্যবহার করে বাক্যটাকে তৈরি করবে। যেমন আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই, তাহলে I want to tell you a story, হয়ে গেল। দেখো I want to tell you a story, অর্থাৎ আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই। ওকে, তো বুঝতে পারলে যে তুমি যখন নিজে কোনো কিছু শুনবে সেক্ষেত্রে লিসেন ব্যবহার করবে, অথবা হিয়ার ব্যবহার করতে পারো যদি তুমি কোনো আনইনটেনশনালি কোনো সাউন্ড অথবা আওয়াজ শুনতে পাও। আর তুমি যখন কাউকে শোনাবে তখন টেল ব্যবহার করবে। টেল ব্যবহার করতে পারো, অথবা ইনফর্ম এটাও ব্যবহার করতে পারো, ইনফর্ম, ঠিক আছে। বুঝতে পারলে এই দুটোই কিন্তু ভার্ব। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।